আজকে পবিত্র আশুরা রাত্র, শহীদে কারবালা রাত্র। আজকে মৌলা হুসাইনের শাহাদাতের রাত্র। মৌলা হুসাইন কে বাবা? মৌলা হুসাইন তো তিনি যিনি ওই কোরআনের বাস্তব রূপ। মৌলা হুসাইন কি? কোরআনের বাস্তব রূপ হলো মৌলা হুসাইন। আপনি যদি কোরআনের বিধানকে যদি বাস্তব রূপে মানতে চান, নবীর দরবারে যাবেন। নবীর দরবারে গিয়ে নবীকে জিজ্ঞাসা করবেন কোরআনের বাস্তব রূপটা কি। নবী বলবেন কোরআনের বাস্তব রূপ হলো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাত। কোরআনের বাস্তব রূপ হলো আমার হাসান হুসাইন। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত রয়েছেন আমার পাশে পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত হযরত শাহ সুফি সুরুজ মিয়া পীর সাহেব আওলাদ হোসেন সুরুজ মিয়া পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া ফি হায়াতি। সবাই বলুন আমিন। উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, দরবার শরীফের সম্মানিত খলিফা, ফকির, দরবেশ, মস্তান যারা আছেন, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা 4 দিন ব্যাপী ইসলাহে নফস ও শাহাদায়ে কারবালার উপরে আমরা অনেক আলোচনা শুনেছি, ঠিক কিনা? আলোচনা যত শুনি ততই ভালো লাগে। তার কারণ হলো এই আলোচনার ভিতরে যা আছে সবকিছু আমাদের হৃদয়ে অঙ্গম হয়, যার জন্য যত শুনি তত কি ভালো লাগে, শুনতে ইচ্ছেই করে। কারণ এই শোনাতে 2টা লাভ আছে। শোনাতে কয়টা লাভ? একটা লাভ হলো আত্মিকভাবে আমরা প্রশান্ত হচ্ছে আমাদের আত্মা। আরেকটা লাভ হলো পরকালে জান্নাত আমাদের জন্য হাত ছাড়ি দিয়ে ডাকতেছে। কারণ কি? কারণ আমাদের পরিবেশটা হলো জান্নাতি পরিবেশ, জান্নাতি আলোচনা, জান্নাতীদের নিয়ে আলোচনা। কথা ঠিক না বেঠিক? তো সেই হিসেবে বাবারা আমার, আমরা মুসলমান যারা আছি আমরা জানি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। অনেক ধর্ম আছে, অনেক কি আছে? ধর্ম আছে, কিন্তু আল্লাহর মনোনীত একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম কি? ইসলাম। যারা গ্রহণ করেছে তাদেরকে বলা হয় মুসলমান। তাদেরকে কি বলা হয়? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ কি? মানে যে আত্মসমর্পণ, মানে স্যারেন্ডার করেছে। কি করেছে? আমরা স্যারেন্ডার করব কার কাছে বাবা? আল্লাহর কাছে যে স্যারেন্ডার করব। আল্লাহর তো দুনিয়াতে কোনো আদালত নাই যে ওই আদালতে দাঁড়িয়ে স্যারেন্ডার করবে। আল্লাহর দুনিয়ার আদালত হলো দয়াল নবীজির দরবার। আল্লাহর দুনিয়ার আদালত হলো ওলিয়া উলিয়ার দরবার, যেখানে গিয়ে আপনি স্যারেন্ডার করলে আল্লাহর দরবারে স্যারেন্ডার হয়ে যায়। এই জন্য আমরা ওলিয়া উলিয়াদের দরবারের সাথে আমরা একটা সুসম্পর্ক রাখি, কারণ ওখানে গিয়ে যখন স্যারেন্ডার করে ফেলি তখন আল্লাহ আমাদেরকে গ্রহণ করে নেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দিন কি? ইসলাম। জোরে বলুন কি? ইসলাম। আমাদের কাজ কি? এই ইসলামকে মনে প্রাণে ভালোবেসে আমাদের জীবনকে ইসলামী বিধান মোতাবেক পরিচালিত করা। ইসলামী বিধান মোতাবেক কি করা? এখন আল্লাহ এই ইসলামের একটা বিধান তৈরি করে দিয়েছেন। সেই বিধানটা কি? আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ। গোটা কোরআন হলো ইসলামের বিধান। গোটা কোরআন কি? লিখিত বিধান। কোরআনটা হলো কি?
আল্লাহর একটা লিখিত বিধান হলো কোরআন। আমার কথা বুঝতে পারতেছেন? আল্লাহর লিখিত বিধান কি? কোরআন। এখন এই কোরআন হলো লিখিত বিধান। আবার এই কোরআনকে জানার জন্য, বুঝার জন্য, চিনার জন্য আল্লাহ আবার প্র্যাকটিক্যালি আরেকটা বিধান দিয়েছেন। যেমন কোরআনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা সালাত কায়েম করো। এখন আল্লাহ বিধানের মধ্যে কি হুকুম করেছেন? কি করেছেন? কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এই হুকুমকে বাস্তবায়ন আল্লাহ নিজে করে নাই। এই হুকুমকে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করেছেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহর বিধান হলো, লিখিত বিধান হলো কোরআন। আর এই বিধানকে প্র্যাকটিক্যালি আমাদের কাছে উপস্থাপন করার জন্য আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন হেদায়েতের নূর হিসেবে নূরে মুজাসসাম ফখরে দু আলম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে বলুন সুবহানাল্লাহ। এখন বিধান জানতে হলে, বুঝতে হলে নবীর দরবারে যাওয়া প্রয়োজন আছে কি নাই? কারণ আল্লাহ শুধু হুকুম করে দিয়েছেন, তোমাদের জন্য আমি সালাতকে ফরজ করে দিয়েছি, কায়েম করো। এখন আল্লাহ কায়েমটা কিভাবে হবে এটা কোরআনের মধ্যে এরকম কোনো, এটার মধ্যে আল্লাহ সেই লেখালেখি করে দেন নাই। ওই কায়েমের জায়গাটা হলো আমার নবীর দরবার। কায়েমের জায়গাটা কোথায়? নবীর দরবারে যাবেন, নবীর কাছে যাবেন, সালাত কিভাবে কায়েম করতে হবে তা সেখানে পাবেন। নবী আলাইহিমুস সালাম আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন, আমরা কোরআন মানি। জোরে বলুন কোরআন। এখন কি কোরআনকে আংশিক মানবো নাকি পূর্ণাঙ্গ মানবো? জোরে বলুন। যদি পূর্ণাঙ্গ ভাবে মানতে পারেন তাহলে আপনি আল্লাহর পূর্ণাঙ্গ বিধানের ভিতরে আছেন। যদি পূর্ণাঙ্গ ভাবে মানতে না পারেন তাহলে আপনি আল্লাহর বিধানের ভিতরে নাই। আল্লাহ কোরআনের মধ্যে আজকে পবিত্র আশুরা রাত্র, শহীদে কারবালা রাত্র, আজকে মৌলা হুসাইনের শাহাদাতের রাত্র। মৌলা হুসাইন কে বাবা? মৌলা হুসাইন তো তিনি যিনি ওই কোরআনের বাস্তব রূপ। মৌলা হুসাইন কি? কোরআনের বাস্তব রূপ হলো মৌলা হুসাইন। কারণ আপনি যদি কোরআনের বিধানকে যদি বাস্তব রূপে মানতে চান, নবীর দরবারে যাবেন, নবীর দরবারে গিয়ে নবীকে জিজ্ঞাসা করবেন কোরআনের বাস্তব রূপটা কি। নবী বলবেন কোরআনের বাস্তব রূপ হলো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাত। কোরআনের বাস্তব রূপ হলো আমার হাসান হুসাইন। কারণ তাই বাস্তব রূপের সাথে যদি তোমরা মিশে যাইতে পারো, তোমাদেরকে ওই বাস্তব রূপে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তো কোরআনের বাস্তব রূপ হলো মৌলা হুসাইন, কোরআনের বাস্তব রূপ হলো মৌলা হাসান। এই কথাগুলি আমরা বলি, অনেকে এই কথাগুলি বলতে চায় না। কেন বলে না? বললে মানুষ মৌলা হাসান হুসাইনকে ভালোবাসা শুরু করে দিবে। আচ্ছা, মৌলা হাসান হুসাইনকে যদি তাম পৃথিবীর কোনো মানুষ ভালো নাও বাসে, মৌলা হাসান হুসাইনকে আল্লাহ যে ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, আল্লাহর দরবার থেকে তা খাটো হয়ে যাবে? জোরে বলুন। আমার নবীকে যদি পৃথিবীর সমস্ত মানুষে না মানে, আমার নবীর সম্মান ইজ্জত কি খাটো হয়ে যাবে? কারণ আল্লাহ তো বলেছেন, আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন? ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আমার হাবিবের ইজ্জতকে, মর্যাদাকে, সম্মানকে আমি বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। কে বাড়াইছে? আল্লাহ। আল্লাহ তার হাবিবের মর্যাদাকে, ইজ্জতকে বুলন্দ করেছেন। আল্লাহর হাবিবের পাশাপাশি আরো যাদের ইজ্জতকে, সম্মানকে বুলন্দ করেছেন তারা হলেন মৌলা হাসান, মৌলা
হুসাইন। কেন? আমরা হাদিস শরীফ, হাদিস কার? নবীর বাণী। যদি বলেন হাদিস কার? হাদিসের মধ্যে দুই প্রকার আছে, একটা আছে হাদিসে কুদসি, হাদিসে যদিও নবীর জবান কিন্তু বাণী কার? আল্লাহর। আমরা কিন্তু অনেকে এটা জানি না। মোল্লারা আবার আপনাদেরকে একটু ভিতরে ঢুকে শিখাবে না, শিখালে যদি আবার তাদের কিছু কমতি পড়ে যায়। একটা হাদিস কি? হাদিসে কুদসি, যেটা জবান নবীর, বাণী কার? আল্লাহর। এটা কোরআনে আসে নাই, কোরআনে আসে নাই। এখন হাদিসে কুদসিগুলির মধ্যে হাদিসে যে কুদসিটা আছে এটা বাণী কার? জবান কার? নবীর জবানে বলেছেন, আল্লাহ বলতে বলেছেন, নবী বলেছেন। কিন্তু মূলত কোরআনে এই হাদিস কোরআনের মধ্যে সংকলিত না হওয়ার কারণে এটা হাদিস আকারে প্রকাশ হয়েছে। কি আকারে? ভালো করে বুঝেন, কি আকারে প্রকাশ হয়েছে? যেমন আমি প্রথম দিনের আলোচনায় বলেছিলাম, এলেমের আলোচনা যখন করেছি, আমাদের উপরে আল্লাহ এলেম ফরজ করেছেন। এই এলেমের যে হাদিস খানা আছে, তালিবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাতিন, এটা হাদিসে কুদসি। এটা কি? এটা হাদিসে কুদসি। কার কথা? আল্লাহর কথা, নবীর জবানে প্রচার হয়েছে। এরকম অসংখ্য হাদিস আছে যেগুলিকে বলা হয় হাদিসে কুদসি, কথা আল্লাহর, জবান নবীর। বুঝতে হবে আপনাদেরকে, আমার নবীর জবান দ্বারা যখন কোনো কথা, জবান মুবারক দিয়ে যদি কোনো কথা বাইর হইতেন, নবীজি বলতেন, আমি কখনো আমার নিজ থেকে কোনো কথা বলি না যতক্ষণ আমার মৌলা আমাকে বলতে না বলেন। আমার নবীজি নবুয়ত প্রাপ্তর পরে বা আগে নবী নিজে নিজে কখনো নিজ থেকে বানিয়ে কোনো কথা বলে নাই। যখন যে কথাটা যখন যেভাবে বলেছেন, সেই কথাটা আল্লাহর পক্ষ থেকে বলেছেন। কার পক্ষ থেকে? আমার নবীজি বলেছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলি জান্নাত। নবী বলেছেন, কে বলেছেন? জবান যদিও নবীর, নবী তো বলতেছেন, আমার জবান দ্বারা আমি নিজে কোনো কথা বলি না যতক্ষণ আমার আল্লাহ আমাকে না বলান। তাহলে আমার নবী মৌলা হাসান হুসাইনের মর্যাদাকে সমস্ত মানব জাতির উপরে দিলেন কিনা? জোরে বলুন। সমস্ত জান্নাতীদের উপরে তাদের মর্যাদাকে তুলে ধরলেন। পৃথিবীর মানুষ, তুমি যদি মৌলা হাসান হুসাইনের মর্যাদা নাও মানো, আমার নবী যেহেতু সকলের উপরে মর্যাদা দিয়ে দিয়েছেন, আল্লাহর দরবার থেকে তাদের মর্যাদার ক্ষুণ্ণ হবে। এই ব্যবধানটি হলো আমরা যারা সুফি মতাদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের মধ্যে আছি, আমরা এবং বাতিলদের মধ্যে ব্যবধান এই জায়গায়। বাতিলরা এই কথাগুলি মানুষকে না বোঝানোর কারণ হলো, বাতিলদের টার্গেট হলো মৌলা হাসান হুসাইনের সাথে যদি আমাদেরকে সম্পর্ক করে ফেলে সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, তাহলে জাহান্নামে কে যাবে? আমরা মৌলা হাসান হুসাইনকে সাথে নিয়ে জান্নাতে যাইতে চাই। নবীজি আরো একটি হাদিস বলেছেন, আমি প্রায় সময় সেই হাদিসের কথা বলি। নবীজি বলেছেন, ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা। নবীজি বলতেছে, নিশ্চয়ই আমার হুসাইন হলেন হেদায়েতের বাতি। আপনি আল্লাহর কাছে যখন হেদায়েত চাইবেন, আল্লাহকে আমাকে হেদায়েত দাও, কার কাছে চাই? হেদায়েত কার কাছে চাই? আমার নবী বলেন, এই হেদায়েত যে চাও, এই হেদায়েতের যে বাতিটাকে জানো, সেই বাতিটা হলো আমার হুসাইন। হেদায়েতের বাতিটাকে আমার হুসাইন। তো এই বাতির নিচে যখন তুমি আসবে, আপনারা যে বাতিটার নিচে বসছেন, এটা মৌলা হুসাইনের হেদায়েতের বাতি। হাদিসের শেষ অংশে নবীজি বলতেছেন, ওয়া সাফিনাতুন নাজা। যদি তুমি এই বাতির নিচে এসে তুমি হেদায়েত নিতে পারো,
কারণ বাতি মৌলা হুসাইনের বাতির নিচে যদি তুমি এসে হেদায়েত নিতে পারো, ওয়াসাফিনাতুন নাজা মানে তুমি নাজাতের নৌকাতে উঠে গেলা। কিসের নৌকাতে? নাজাতের নৌকাতে উঠে গেলা। তুমি যখন নাজাতের নৌকাতে উঠে গেলা, কারণ মৌলা হুসাইনের নৌকাটা শেষ ঠিকানা কোথায়? জোরে বলুন, আওয়াজ করে বলুন। মৌলা হুসাইনের নৌকা যাবে জান্নাতে, যাবে শেষ ঠিকানা। আপনারা এই দেশে অনেকে সফিনাতুন উমাইয়াতে উঠে, সফিনাতুন আব্বাসীয়তে উঠে, সফিনাতুন ইয়াজিদের মধ্যে উঠে। আপনাদেরকে নিয়ে আমি উঠেছি সফিনাতুন হুসাইনের মধ্যে। আমরা কি ইয়াজিদের নৌকায় উঠবো, আব্বাসীয়দের নৌকায় উঠবো, উমাইয়াদের নৌকাতে উঠবো, নাকি হুসাইনের নৌকাতে উঠবো? জোরে বলুন। আমরা তো মৌলা হুসাইনের নৌকার যাত্রী হয়েছি। এই কথাগুলি আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি বারবার। যারা আমার কথা উপস্থিত থেকে অনুপস্থিত থেকে ইউটিউবে বিভিন্নভাবে শুনেন, আমার কথায় যদি কোথাও ভুল হয় আমাকে এসে বুঝাই দেন, আমি আপনার দলে চলে যাব। ঠিক কিনা? আর আপনি যদি মনে করেন আপনার দলটা জান্নাতি, আমাকে কেন ফেলে আপনি জান্নাতে যাবেন? ভাই, আমার সাথে কিছু পাগল আছে যারা জান্নাত তালাশ করে জান্নাতে যাইতে আগ্রহশীল। আমাদেরকেও জান্নাতে নিয়ে যান না, আমরাও জান্নাতে যাইতে চাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনার যে পথটা সঠিক পথ না, তা আমার পথটা যদি সঠিক হয়ে থাকে তো আমার পথে আপনি আসুন। আমার পথে আপনি আসলে আমার কোনো ক্ষতি নাই, বরং আপনি লাভবান হইলেন, আপনি উদ্ধার হইলেন। ঠিক না বেঠে? আর যদি আমার কথা যদি আপনার ভালো না লাগে, আপনি আপনার পথে চলতেছেন, আমি আপনার পথের বাধা নই, আমি আপনার পথের বাধা নই। আপনি আপনার পথে গিয়ে জাহান্নামে যান, এটা আল্লাহ আপনাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেছেন তোমরা আমার রশিকে শক্তভাবে ধরে রাখো। কার রশি? আচ্ছা, আল্লাহ কি কোনো রশি ফেলছে পৃথিবীর কোনো এলাকাতে? হ্যাঁ, শামসিরিয়া থেকে শুরু করে পৃথিবীর কোনো কোনায় আল্লাহ কোনো রশি ফেলে নাই। আল্লাহর রশি হলো মৌলা হাসান, মৌলা হুসাইন। আল্লাহর রশিকে মৌলা হাসান, মৌলা হুসাইন। যে নৌকাতে কোনো মাঝিও থাকে না, যাত্রী যদি লাফাইয়া ওঠে তখন ওই নৌকার পাশে একটা রশি থাকে, তখন রশিতে ধরে ধরে মানুষ নৌকা নিয়ে পার হয়ে যায়। আমাদের এমন এক নৌকার যাত্রী আমরা, যেই নৌকার ডানে বামে রশি লাগে না, সরাসরি এই নৌকার রশি হিসেবে মৌলা হাসান, মৌলা হুসাইন আমাদেরকে নিয়ে যাবেন। তা আমরা কি এই রশিতে ধরে রাখবো না? ওয়ালা তাফাররাকু, তোমরা মৌলা হাসান হুসাইন থেকে আলাদা হয়ো না। ওয়ালা তাফাররাকু মানে আলাদা হয়ো না। আপনি যদি মৌলা হাসান থেকে দূরে সরে যান, আলাদা হয়ে যান, মৌলা হুসাইন থেকে আলাদা হয়ে যান, আমার নবীর কি, আল্লাহর কি কোনো সমস্যা আছে? এখন এই তাফাররাকু কেন বললাম? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের আরেকখানা হাদিস আছে, যেই হাদিসের মধ্যে লক্ষাধিক সাহাবায়ে কেরাম যে হাদিস শুনেছেন। আল্লাহ হাবিব বলেছেন ইন্নী তারিকুম ফি সাকালাইন, ইন্নী তারিকুম ফি সাকালাইন, নিশ্চয়ই তোমরা পথভ্রষ্ট হবে না। কি হবে না? পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, যদি তোমরা আমার কিতাবকে আঁকড়ে ধরে রাখো। যেটা বলুন, কার কিতাব? আল্লাহর কিতাবকে আঁকড়ে যদি ধরে রাখেন, আল্লাহর কিতাবকে যদি ধরে রাখেন, পথভ্রষ্ট। ওয়া ইত্রাতে আহলুল বাইতি, ওয়া ইত্রাতে আহলুল বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বারটা হলো আমার ইত্রাত মানে আমার পরিবার। আহলুল বাইত মানে পরিবারের সদস্য যারা আছে, পরিবারের সদস্য। সদস্য কে? সদস্য হলো আলী, ফাতেমা, হাসান, হুসাইন।
এই চারজনকে যারা ধরে রাখবেন তারা কখনো পথভ্রষ্ট হবেন। শুধু তাই নয়, খোদার কসম, এই কুরআন এবং আহলুল বাইত একটা আরেকটা থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। কি হবে না? আলাদা হবে। দুইটা একত্রিত হয়ে গিয়ে হাউজে কাউসারে মিলিত হবে। কোথায়? হাউজে কাউসারে মিলিত হবে। হাউজে কাউসার থেকে আমাদেরকে, আমরা গুনাহগার উম্মতদেরকে কাউসার পান করায়া আমাদেরকে হুসাইনি নৌকার যাত্রী বানিয়ে দিবে। আমরা কি হইতে চাই না? এই কথাটাই আমরা বারবার দৌলতবাড়ি দরবার শরীফে আপনাদের মজলিসে আমি বারবার বলি। কেন বলি? বাবার ওই অনেক সময় দেখা যায়, আমি প্রথম দিন বলেছিলাম বিরক্ত হওয়ার কিছু নাই। এক কথা বারবার শুনলে বিরক্ত হবেন না, বরং বারবার শুনলে মনে করবেন এই কথাটার ভিতরে গুরুত্ব বেশি না কম। সূরা ফাতিহা বারবার আল্লাহ শুনে আল্লাহর কি বিরক্ত হয়? আপনি বিরক্ত হওয়ার তো কোনো কারণ নাই। প্রতি রাকাত নামাজেই তো আমরা সূরা ফাতিহা করি। তো আমরা যদি মনে মনে নিয়ত করি আর কত বরং একটু বদলায় অন্য সূরা পড়ি, তো আল্লাহ তো অন্য সূরাতে পছন্দ না, আল্লাহ ফাতিহাতে পছন্দ। তাহলে বারবার সূরা ফাতিহা পড়বেন, আল্লাহ পছন্দ করেন। তো বারবার হুসাইন হুসাইন বলেন, এইটাও আল্লাহ পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, আমরা 4 দিন ব্যাপী এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। আমরা এই অনুষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে মাসালা মাসাইল বা বিভিন্ন বিষয় আদি নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আলোচনাগুলি শুধু আপনাদের মাঝে সীমাবদ্ধ করে রাখার জন্য নয়, আলোচনাগুলিকে আপনারা চাওর করবেন, প্রচার করবেন। কি করবেন? প্রচার করবেন। আপনি যা জেনেছেন অন্যদেরকে তা জানাবেন, আপনি যা শিখেছেন অন্যদেরকে তা শিখাবেন, আপনি যা পেয়েছেন অন্যদেরকে তা পাইতে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। তাহলে কি হবে? আপনার কারণে আরেকটা দুঃখী মানুষ সে সুখের সুগন্ধ পাবে। ঠিক কিনা? আমরা এই কাজগুলি করব। তোমার প্রেমে যে দিয়েছে কারবালাতে প্রাণ, সে পেয়েছে চির সম্মান চির অম্লান, সে পেয়েছে আনে মধু মাখা নামটি তোমার, মধু মাখা নামটি তোমার, সৈয়দ সোহাদা তুমি মৌলা হুসাইন, সৈয়দ সোহাদা তুমি। অন্ধকারে ফিরে পাওয়া তুমি দিনের প্রাণ, তুমি না থাকিলে এদিন হয়তো যে কুরবান। মৌলা হুসেন, দিন অন্ধকারে চলে গিয়েছে, দিনের আলো নিভে গিয়েছে। মৌলা হুসেন কারবালায় সেদিন তার প্রাণ দিয়ে দিনকে আবার আলোকিত করেছে। সুবহানাল্লাহ বলেন। ইয়াজিদদের চেয়েছিল দিনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, দিনের আলোকে কি করত? নিভিয়ে দেওয়ার জন্য। মৌলা হুসেন তার তাজা প্রাণ দিয়ে দিনের আলোকে আরো জ্বালিয়ে দিয়েছেন, যার জন্য আমরা হুসেনের এখনো আছি। সুবহানাল্লাহ বলেন। অন্ধকারে ফিরে পাওয়া তুমি দিনের প্রাণ, তুমি না থাকিলে এদিন হয়তো যে কুরবান। প্রিয় নবীর দিনের জন্য তোমার অবদান, প্রিয় নবীর দিনের জন্য তোমার অবদান। কারবালাতে সেদিন ছিল তাহারি প্রমাণ, কারবালাতে সেদিন ছিল তাহারি প্রমাণ। মধু মাখা নামটি তোমার, বলুন মধু মাখা নামটি তোমার, সৈয়দ সোহাদা তুমি, এনে সৈয়দ সোহাদা তুমি। কাফের ইয়াজিদ চেয়েছিল ইসলামের কুরবান। ইয়াজিদ কাফের কিনা? আমাদের দেশে অনেক মৌলবীরা ইয়াজিদকে রহমতুল্লাহি আলাইহি, নাউজুবিল্লাহ, কত বড় জাহেল বেয়াদব। ইয়াজিদকে যে কাফের না কহে 14 গোষ্ঠী কাফের। ঠিক কিনা?
হ্যাঁ রে কাফের করতে যদি কারো বুক কাঁপে তাহলে বোঝা গেল যে হ্যাঁ হ্যাঁ ধ্বংসের পথে আছে। আরে কাফের ইয়াজিদ চেয়েছিল ইসলামের কুরবান, সে চাইছিল কে মৌলা হুসাইনকে যদি কুরবানি করতে পারে তাহলে ইসলাম কুরবানি হয়ে যাবে। ইসলাম কাফের ইয়াজিদ চেয়েছিল ইসলামের কুরবান, তুমি সেদিন দিয়েছিলে দিন উদ্ধারে প্রাণ, তুমি সেদিন দিয়েছিলে দিন উদ্ধারে প্রাণ। কবুল করলো আল্লাহ তোমার প্রেমেরই কুরবান, কবুল করলো আল্লাহ তোমার প্রেমেরই কুরবান, তাই তো তুমি দিনের আলো হেদায়েতের প্রাণ, তাই তো তুমি দিনের আলো হেদায়েতের প্রাণ। এ মধু মাখা নামটি তোমার ইয়া হুসাইন, বলো রে মধু মাখা নামটি তোমার ইয়া হুসাইন। জিক্রুল হুসাইনা ইবাদা, আপনি যদি শুধু হুসাইন হুসাইন করেন, আমার নবী বলেন এটা ইবাদত। আমার নবী কি বলেন? আপনি যদি বলেন হুসাইন হুসাইন জিকির করতে থাকেন। আমাদের দেশে আবার কিছু ব্যাকল আছে, তারা বলে যে দৌলতবাড়ি পিসা হুজুরের জিকিরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকিরের পরে আবার হুসাইন হুসাইনও করে। আরে আমি কেন বলি হুসাইন হুসাইন? এটা আমি করি না, আমার নবী আমাকে শিখিয়ে দিয়েছেন তুমি হুসাইন হুসাইন করো, এইটা জিকিরে, এটা আল্লাহর দরবারে জিকির হয়ে যাবে। ইয়া হুসাইন ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন। কে শিখাই দিছে হুসাইন হুসাইনের জিকির করতেন? তো নবী বলতেছেন তোমরা হুসাইন হুসাইন জিকির করো। আমি কি নবীর কথা মানবো, মৌলভী সাহেবদের কথা মানবো? এই মৌলভী সাহেবরা সবাই মিলে যদি বলে করা যাবে না, আমি কি মৌলভী মানবেন না নবী মানবেন? জোরে বলুন। আমার নবী বলেছে তুমি হুসাইন হুসাইন নামে জিকির করো, আমি মৌলভী তালাক দিয়ে দিলাম, নবী মেনে নিলাম, ঠিক কিনা? জোরে বলুন। তো হুসাইনের জিকির করার প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? তো সেই হিসেবে আমরা হুসাইন হুসাইন জিকির করি। কাফের ইয়াজিদ চেয়েছিল ইসলামের কুরবান, তুমি সেদিন দিয়েছিলে দিন উদ্ধারে প্রাণ, কবুল করলো আল্লাহ তোমার প্রেমেরই কুরবান, কবুল করলো আল্লাহ তোমার প্রেমেরই কুরবান, তাই তো তুমি দিনের আলো হেদায়েতের প্রাণ, তাই তো তুমি দিনের আলো হেদায়েতের প্রাণ। মধু মাখা নামটি তোমার ইয়া হুসাইন, মধু মাখা নামটি তোমার ইয়া হুসাইন, মধু মাখা নামটি তোমার ইয়া হুসাইন, সৈয়দ শুহাদা তুমি মাওলা হুসাইন, সৈয়দ শুহাদা তুমি মাওলা হুসাইন। ইয়া হুসাইন বলে বলে যেজন করবে জীবন দান, রাজি আসেনি আমরা? হুসাইন হুসাইন বলে জীবন দিতে রাজি আসেনি? আরে ইয়া হুসাইন বলে বলে যেজন করবে জীবন দান, দো জাহানে তিনি পাবে অতীব সম্মান। সুবহানাল্লাহ বলি। হুসাইন হুসাইন করে যদি জীবন দিয়ে দেন, আপনি দুনিয়া এবং আখিরাতের অধিক সম্মানের অধিকারী হবেন। আর ইয়া হুসাইন বলে বলে যেজন করবে জীবন দান, দো জাহানে তিনি পাবে অতীব সম্মান। আরে তাই তো নাইম হুসাইন প্রেমে হইয়া পেরেশান, তাই তো নাইম হুসাইন প্রেমে হইয়া পেরেশান, ইয়া হুসাইন বলে বলে যাবে দেহের প্রাণ, ইয়া হুসাইন বলে বলে যাবে দেহের প্রাণ। মধু মাখা নামটি তোমার ইয়া হুসাইন, মধু মাখা নামটি তোমার ইয়া হুসাইন, সৈয়দ শুহাদা তুমি মাওলা হুসাইন, সৈয়দ শুহাদা তুমি মাওলা
আরে ইয়াজিদের বংশে এখন রয়েছে সন্তান, ইয়াজিদের বংশে এখন রয়েছে সন্তান, সুযোগ বুঝে করবে তারা দ্বীন কুরবান। ঠিক না? মিলাদুন্নবী ঘরে মিলাদুন্নবী করলে আপনাদেরকে আক্রমণ করবে। এটা কার সন্তান? জুড়ে বলুন, কার সন্তান? মহরম করলে আপনাকে বাধা দিবে, এটা কার সন্তান? মানে আপনাকে দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিবে কে? ইয়াজিদের সন্তানরা। ইয়াজিদের বংশে এখন রয়েছে সন্তান, সুযোগ বুঝে করবে তারা দ্বীন কুরবান। আরে সুযোগ বুঝে করবে তারা দ্বীন কুরবান। আরে হুসাইনি প্রেমিক যারা হো আগুয়ান। ঠিক কিনা? ডাল তুলোর লোম হুসাইনি প্রেমিকরা ইয়াজিদের বংশকে ধ্বংস করে দিব নাকি? কথা ঠিক কিনা? ইয়াজিদের বংশের বিরুদ্ধে 61 হিজরি থেকে যুদ্ধ শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ চালু। ঠিক না ঠিক? এই যুদ্ধ কি বন্ধ হবে? এই যুদ্ধ চালু থাকবে। ইয়াজিদের বংশে এখন রয়েছে সন্তান, সুযোগ বুঝে করবে তারা দ্বীন কুরবান। আরে হুসাইনি প্রেমিক যারা হো আগুয়ান, হুসাইনি প্রেমিক যারা হো আগুয়ান, দ্বীন রক্ষায় দিব মোরা প্রয়োজনে প্রাণ, দ্বীন রক্ষায় দিব মোরা। ইসলামের জন্য জান দিতে রাজি আছে কি নাই? মৌলা হুসাইন জান দিয়েছেন ইসলামের জন্য। দ্বীন রক্ষায় দিব মোরা প্রয়োজনে প্রাণ।